দাতা, তিনি আমাদের হায়াতের মালিক, দৌলতের মালিক, ঠিক কিনা? তিনি ছাড়া কেউ নেই আমাদেরকে পালন কর্তা। তিনি সবচেয়ে বড় সাহায্যকারী, তার মতো সাহায্যকারী আর কেউ নেই। আল্লাহ বলেন সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু সিবগা, তুমি আমার রঙে রঞ্জিত হও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক, ফারুকে আজম কত ভালো মানুষ ছিলেন, তিনি কত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমরের জীবনী থেকে আমরা পাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা রাজ্য থেকে ছদ্মবেশে করে ঘুরে ঘুরে বেড়াতেন, দেখতেন মানুষ কেমন করে আছে, কেমন করে মানুষ চলাফেরা করে, কেমন ভাবে খাওয়া দাওয়া করে, কেমন ভাবে ওঠা বসা করে। একদিন গভীর রজনীতে একজন প্রহরীকে সাথে লইয়া রওনা করলেন। রাজ্যের বাহিরে ছদ্মবেশে তিনি ঘুরে বেড়াচ্ছেন, চিনতে পারা যাচ্ছে না। দূর থেকে দেখা যায় একজন মহিলা একটা পাত্রের মধ্যে কিছু খাবার নিয়ে রান্না করতেছে, খাবার রান্না করতেছে। ওই মহিলার 3 জন বাচ্চাগুলি কান্না করতেছে। হযরত ওমর এই জিনিসটা দেখে চুপ করে দাঁড়ায় গেলেন, কি হচ্ছে দেখতে হবে। দেখতে দেখতে দেখা যায় বাচ্চাগুলি মাকে কাঁদে আর বলে, মা গো খিদে লাগছে গো মা, খাবার দাও। মহিলা তখন বলে, একটু সবুর করো, এই তো খাবার হয়ে যাচ্ছে, এই তো খাবার হয়ে যাচ্ছে। খাবার রান্না চলতেছে, বাচ্চারা কান্না করতেছে। এক সময় দেখা যায় কান্না করতে করতে গো, এই সুইচটাকে দেন, এটা কান্না করতে করতে এক সময় বাচ্চারা ঘুমায় গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাজটা বেশি ভালো মনে হলো না। কেমন মা বাচ্চাদেরকে খাবার দেবে বলে ঘুম পাড়াই দিল, খাবার দিল না। এই মহিলাকে আমার এই কথাটা জিজ্ঞাসা করতে হবে, কেন তুমি তোমার সন্তানকে খাবার দেবে বলে খাবার দিলে না? এত বড় কাজ বাচ্চার প্রতি, এত বড় কাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজটা পছন্দ হলো না। হযরত ওমর 1 পাও 2 পাও করে মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা গো কেন গো মা, তুমি তোমার বাচ্চাদেরকে খাবার না দিয়া খাবার দেবে বলে ঘুম পাড়ায় দিলাম? হযরত ওমরের কথা শুনে মহিলা বলল, আমি আমার খাড়ির মধ্যে কতগুলি হাড্ডি রেখেছি আর পানি দ্বারা রান্না করতেছিলাম। বলেন এই হাড্ডির মধ্যে কি কোনো খাবার থাকতে পারে? হযরত ওমর তখন বললেন, হাড্ডির মধ্যে কোনো খাবার থাকে না, কিন্তু তাহলে তো তুমি ডাবল অপরাধ করেছো, ছলনা করেছো। নিজের বাচ্চার সঙ্গে কেন তুমি এত বড় ছলনা করলে? হযরত ওমর ফারুকের কথা শুনিয়া তখন ওই মহিলা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি কেমন করে আমি আমার বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থা করব? গরিব মানুষ, স্বামী নাই, ঘরে কোনো আসবাবপত্র নাই, কোনো ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা নাই, আমার ঘরে কোনো সুনির্দিষ্ট খাবারের ব্যবস্থা নাই। আমি আমার সন্তানদের জন্য এই ছলনা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। আমি তো তাদেরকে ধমক দিয়ে বলতে পারি না ঘুমায় যা, খাবার নাই। এই জন্য কষ্ট করে আমি ততক্ষণ পর্যন্ত রান্নার হাঁড়ি বসায় ছলনা করতেছিলাম, যতক্ষণ পর্যন্ত তারা ঘুমিয়ে না যায়। এরা যখন ঘুমায় গেছে আমিও ঘুমিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বললে, মা গো, ও মা, তুমি কি এই দেশের বাদশাহ হযরত ওমরের কাছে যাইতে পারো না? মারে, তুমি কি ওমরের কাছে যাইতে পারো না? তখন মহিলা ডাক দিয়ে বললেন, হযরত ওমর কি আমাদেরকে দেখতে আসতে পারে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে গেলেন। যাওয়ার পরে খাদ্যের ভান্ডার যেই জায়গায় আছে গুদামখানা, সেখানে যাইয়া তিনি একটি বড় বস্তার মধ্যে, সালার মধ্যে আটা ভরলেন আর কিছু ঘি ড্রাম ভরে সেগুলি নিয়ে যাবেন। সাহায্যকারীকে ডেকে বললেন, এই বস্তাটা আমি উমরের পিঠের মধ্যে উঠাইয়া দাও। আল্লাহু আকবার।
তখন সাথের কাজের লোক রাজ্যের প্রহরী ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনি এই অর্ধ জাহানের বাদশা গো হুজুর, আমি কেমন করে আপনার পিঠের মধ্যে এই বস্তাটা উঠায় দেয়? হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, আমার কাঁধের মধ্যে উঠায় দেন, আমি আপনার সঙ্গে কোথায় নিয়ে যেতে হবে সেখানে নিয়ে যাব। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বললেন, এরে আমার প্রহরী, তুমি আমাকে ভালোবাসো? হুজুর আপনাকে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। হুজুর গো, এই জন্যই তো বলছি হুজুর, আপনার বাস্তা আমার কাঁধের মধ্যে দিয়ে দেন, আমি নিয়ে যাব। হযরত ওমর ডাক দিয়ে বলল, ওরে আমার প্রহরী শুনো, আমি এই রাজ্যের বাদশাহ, একটা পিপিলিকাও যদি না খায় মরে, হাসরের ময়দানে আমি ওমর আল্লাহর কাঠগড়ার মধ্যে জবাব দেওয়া লাগবে। আরে প্রহরী, কিয়ামতের কঠিন ময়দানে আবার আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবে রে, তখন কি আমার এই প্রশ্নের জবাবে তুমি কি আমার উত্তর দিবে? তখন বলল, না, হাসরের ময়দানে যদি আমি ধরাশায়ী হই, আমার যদি পাপ হয়ে যায়, আমার পাপ কি তুমি নিবে? কই না। তাহলে আজকে আমার বোঝা আমাকে বইতে দাও। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। কেমন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাটা সালাটা লইয়া গভীর রজনী ওই মহিলার বাড়ির আঙ্গিনায় গিয়া দাঁড়াইলেন। যাইয়া ডাক দেয়, মাগো তোমার হাড়িটা বের করো গো মাম। নিজেই চুলা চড়াইয়া হাড়ির মধ্যে তেল আর ঘি দিয়া রান্না শুরু করে দিলেন। মুসলিম জাহানের বাদশাহ বাংলাদেশের মতো কোনো দেশ নয়, ভারত মহাদেশের মতো কোনো দেশ নয়। ভারত, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, সৌদি আরবের 25টা দেশ সহ পৃথিবীর অর্ধ পৃথিবী পর্যন্ত শাসন করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় বাদশাহ খেজুর পাতার চাটির মধ্যে ঘুমাইতেন, মাথার নিচে একটা তলোয়ার দিয়ে ঘুমাইতেন। আর দূর দেশ থেকে যদি কোনো মানুষ আসতো সাক্ষাৎ করার জন্য, একজন বাদশার এই অবস্থা দেখা বলতো, কোনোদিন বাদশাহ হতে পারে না, বাদশাহ থাকবে আলিশান চেয়ারের মধ্যে বসে, ভাবসাব থাকবে। এটা কেমন করে বাদশাহ? কই আমাদের মুসলিম জাহানের বাদশাহ এমন কোনো প্রহরী লাগবে না, কোনো সিকিউরিটি গার্ড লাগবে না, এইভাবে শুয়ে থাকবে, রাহে আল্লাহর পথে তারা কাজ করে যায়। এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরত ওমর ফারুক খাবার রান্না কইরা বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া কোলে বসাইয়া নিজ হাতে খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পর অবশিষ্ট খাবারগুলি মহিলার কাছে দিয়ে বললেন, গো মা, এমন ভাবে আর কোনোদিন বাচ্চাদেরকে কষ্ট দেবেন না। মহিলা তখন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, হযরত ওমরের জায়গায় যদি আপনি এই দেশের বাদশাহ হতেন তাহলে কতই না ভালো হতো। হযরত ওমর তখন ডাক দিয়ে বলে, মাগো, ও মা, তুমি যদি হযরত ওমরের দরবারে যাও, গেলে দেখবে সেই জায়গায় আমি বসে আছি। চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ বলেন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব এতিম মিসকিনদেরকে খাদ্য দান করে। আল্লাহর সন্তুষ্টির জন্য
ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ বলে ইন্নামা নুতইমু লিওয়াজহিল্লাহ, আল্লাহর ভালোবাসায়, একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য মানুষকে তারা খাদ্য দান করে। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এবং তারা মানুষের কাছে কোনো বিনিময় চায় না, মানুষের সেলিব্রিটি চায় না, একমাত্র মোহব্বত করিয়া তারা কি করে, তারা আল্লাহর রাহে কাজ করে, তারাই হলো প্রকৃত ঈমানদার। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। সরকার কর্তৃক খুতবার বই থেকে কিছু কিছু অংশ আমাকে বলেছেন যে প্রত্যেক মসজিদেই এগুলি পড়া দরকার। আর খুতবার বইতে সরকার কর্তৃক যে খুতবার বইয়ের মধ্যে এই খুতবাটা আজকে লেখা ছিল। খুতবাটা খারাপ না ভালো? কথা বলেন, খারাপ না ভালো? তাহলে সরকার সব দিকেই খেয়াল রাখে, এটাই হচ্ছে একটা দেশের সরকারের কাজ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, তাহলে হযরত উমরের ইতিহাস থেকে আমরা জানতে পারলাম গরিব মিসকিন এতিমদেরকে খাদ্য দান করা এটা হলো একজন ভালো মানুষের কাজ। আমার আপনার বাড়ির পাশে একজন অসহায় মানুষ আছে, আমি তাকে সাহায্য করলাম না, দেখলাম না, আমি কোনোদিন ভালো মানুষ হতে পারলাম না। কারণ হলো একটা দেশের মধ্যে সরকার থাকবে, সরকার বাড়িতে বাড়িতে গিয়ে দেখার মতো ক্ষমতা থাকে না। কিন্তু দেশের মধ্যে গ্রামে গঞ্জে এমন অনেক বড় বড় লোক মানুষ আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, ক্ষমতাশীল মানুষ আছে, যারা গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব থাকে। শুধু গ্রামের সালিশ করাই তাদের দায়িত্ব না, বরং তাদের আরো বেশি দায়িত্ব আছে মাঝে মাঝে গ্রামে খোঁজখবর নেওয়া, কার বাড়িতে খাবার আছে কার বাড়িতে নাই। ইমানদারের জন্য প্রয়োজন কার বাড়িতে খাবার আছে কার বাড়িতে খাবার নাই, এটা তত্ত্ব তালাফি লইয়া পারলে নিজে সমাধান করা, না পারলে যার কাছ থেকে সমাধান করে দেওয়া যায় তার মাধ্যমে সমাধান করে দেওয়া। এইটা হলো সমাজের বৃত্তশালী এবং প্রতিপত্তি শিক্ষিত মর্যাদাবান লোকদের একমাত্র কাজ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বলছেন মানুষ চেনো মানুষ বুঝো, শুনবলি রে পাগল মন। মানুষ চিনো মানুষ বুঝো, শুনবলি রে পাগল মন। মানুষ চিনো মানুষ ভোজো, শুনবলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন, মানুষ চিনো মানুষ ভোজো, শুনবলি রে পাগল মন। মানুষ চিনো মানুষ বুঝো, শুনবলি রে পাগল মন। চিৎকার বলেন মারহাবা। মানুষের ভিতরে মানুষ। আমার বাড়ির পাশে মানুষটা অভুক্ত থাকলে আর আমি পেট ভরে খাইলে আমি কোনোদিন ভালো মানুষ হতে পারলাম না। আমার দয়ার নবী নূরের নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো বলুন গো নবীজি কোন প্রকারের ইসলাম ভালো? আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন্না রাজুলা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি সাহাবী রসুলের সাহাবী আয়েশা রসুলকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন প্রকার ইসলাম উত্তম? সুবহানাল্লাহ বলেন। আইয়ুল ইসলাম খায়রুন, কোন প্রকার ইসলাম উত্তম? নবী আমার তখন বললেন, ক্বালা তুতঈমুত তুআমা ওয়া তাকরিরুস সালামা। আর হচ্ছে দেখা হলে সালাম দিবে, চিনা হোক অচিনা হোক, দেখা হলে সালাম দিবে। 2 নাম্বার, দেখা হইলে অভুক্তা মানুষকে খাদ্য দেবে। এবার চিনো অথবা না চিনো, আল্লাহু আকবার। বোঝা গেল কে মুসলমান আর কে কাফের এটা বড় কথা নয়। মানুষ যদি তোমার দরবারে খাদ্যের জন্য আসে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, খাদ্যের জন্য যদি তোমার দরবারে এসে হাত পাতে,
তুমি এই কথা মনে করিও না যে সে অন্য ধর্মের, আমি তাকে খাবার দেব না, বরং মানুষ হিসাবে কর্তব্য আমার নবীর কথা, তুমি 1 নাম্বার তাকে আগে খাবার দাও, তারপরে তার সঙ্গে কথা বলো। আমার নূরের নবী একা পৃথিবীতে আসিয়া সারা পৃথিবীর মানুষকে মুসলমান বানাইলেন এই প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। এই জন্য ধর্মের চেয়ে ঊর্ধ্বে হলো প্রেম। প্রেম না থাকলে ধর্ম কোনোদিন পূর্ণতা লাভ করে না। প্রেম যার মধ্যে আছে সে আমার মাওলার সঙ্গে প্রেম করতে পারবে। প্রেম যার মধ্যে আছে নবীর সঙ্গে প্রেম করতে পারবে। প্রেম যার সঙ্গে আছে সে উস্তাদের সঙ্গে প্রেম করতে পারবে। প্রেম যার সঙ্গে আছে সে তার মা বাবার সঙ্গে প্রেম করতে পারবে। আর প্রেম যদি প্রকৃতভাবে না থাকে তাহলে মানুষকে মানুষ মনে হয় না, তার কাছে নিজেকেই সবচেয়ে ভালো মনে হয়, নিজের সম্পদ নিজের প্রতিপত্তিকে শ্রেষ্ঠ মনে হবে। সর্বস্ব দান করিয়া যেই ব্যক্তি মানুষের জন্য কাজ করতে পারে সেই হলো আমার আল্লাহর দফতরের সর্বশ্রেষ্ঠ। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমার হক যদি তুমি কখনো নষ্ট করো, রে বান্দা আমি তোমাকে হাসরের ময়দানে ইচ্ছে করলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। দুনিয়াতেও যদি তুমি খুলুসিয়াত পাবে আমার কাছে, তওবা করে ক্ষমা চাও যে আল্লাহ আমি তোমার হক নষ্ট করেছি, আমি নামাজ সময় মতো আদায় করতে পারি নাই, আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু আল্লাহ বলে, বান্দার হক তুমি কখনো যদি নষ্ট করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানেও তোমাকে আমি ক্ষমা করব না। এর জন্য অবশ্যই শাস্তি হবে। কারণ মানুষের মধ্যেই আমি এই পৃথিবীতে কোরআন প্রচার করেছি, মানুষের মাধ্যমে আমি আমাকে চেনার ব্যবস্থা করেছি। সুতরাং মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠ জীবকে যারাই শ্রেষ্ঠ মনে করবে, যারাই সম্মান করবে, যারাই ভালোবাসবে, যারাই বুকে টেনে নেবে, তারাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এদের সঙ্গ দেওয়া, এদের সাথে সংস্পর্শ থাকা প্রতিটা মানুষের উচিত। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। এখন কথা হচ্ছে যে আমি দান করব, মানুষকে দেব, খাদ্য দেব, কাকে দেব? সর্বপ্রথম পাওনা কে? গরিবদেরকে তো দেব, ঠিক আছে, সর্বপ্রথম পাওনা কে? এটাও হাদিসে নবীজি বলছেন। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت يا رسول الله إن لي جارين فالي أيهما أحد قال إلى أقربهما منك بابا। নবীজি বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কোন ব্যক্তি সবচেয়ে বেশি সাহায্য পাওয়ার অধিকার রাখে সেই ব্যক্তি সবচেয়ে বেশি অধিকার রাখে যেই ব্যক্তি যার ও বাবা তোমার দরজা থেকে সামনের দরজা, তোমার দরজা থেকে সামনের দরজার মধ্যে যদি কোনো মানুষ থাকে যে গরিব, তাহলে সর্বপ্রথম পাওনাদার সে। তাকে সাহায্য করার পরে যদি সুযোগ থাকে তুমি অন্যদেরকে সাহায্য করবে, এর আগে কাউকে সাহায্য করা যাবে না। এটা নবীজির বিধান। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।